আগে যাওয়াটা কোথায়? ডান দিকে নিতে হবে তো। আগা 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 মুখ দেখছে, সিভিক সেন্স নেই আর সিভিক ভলেন্টিয়ার হয়েছে তোমরা। তো আজকে আমরা যেখানে যাচ্ছি, হুগলির লার্জেস্ট টেম্পল বললাম তোমাদেরকে, হুগলির সবথেকে বড় মন্দির। তো মন্দিরটা আমি ভিডিওতে রেখেছিলাম, সোশ্যাল মিডিয়ায় রেখেছিলাম, আজকে নিজের চোখে দেখছি হুগলি জেলার সবথেকে বড় মন্দির। একটা চোখ ধাঁধানো মন জোড়ালো দৃশ্য ভাই। তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস সঞ্জয় এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে ব্লগস। তো অনেক দিন পরে এই ডায়লগটা দিলাম, যদিও ভিডিও স্টার্টে। তো আমি আর প্রদীপ বেরিয়ে পড়েছি আজকে রাইডটা কমপ্লিট করার জন্য। তো এখন বাজছে ঘুরিতে 5টা, 4টের সময় বেরোবে বলেছিলাম, বাট একটু কাজ করছিলাম, অ্যালবাম ডিজাইন করছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। তার সাথে 4টের সময় একটু হালকা হালকা ঝোড়ো হাওয়াও দিচ্ছিল, তো ভাবলাম গেল মনে হয় ওয়েদারটা। চলো, ওয়েদার ভাগ্য ভালো, আজকে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। আজকের ওয়েদারটা হেভি সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর একটু পরেই দেখতে পাচ্ছ সূর্যটা সামনের দিকে কত সুন্দর লাগছে, আর একটু পরেই সানসেট হয়ে যাবে। চলো, আমি আর প্রদীপ আর সাথে এই বাইকটাকে নিয়ে যাই ব্রহ্মদত্ত ধাম আজকে এক্সপ্লোর করতে, হুগলি জেলার লার্জেস্ট মন্দির। তো আজকে আমরা যেখানে যাচ্ছি, হুগলির লার্জেস্ট টেম্পল বললাম তোমাদেরকে, হুগলির সবথেকে বড় মন্দির ব্রহ্মদত্ত ধাম। মন্দিরটা সম্বন্ধে আমার খুব একটা বেশি নলেজ নেই, তো হালকা ফুলকা মোটামুটি একটু নলেজ আছে, যতটুকু আছে ততটুকু বলার চেষ্টা করব। তার বাইরে এক্সট্রা কিছু জানার চেষ্টা করব, নলেজ বিল্ড আপ করার চেষ্টা করব। জানার জন্যই যাচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্যই যাচ্ছি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 8, আর বেরোতে আমরা একটু লেট হয়ে গেল। একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করতাম, বাট হয়ে উঠলো না। আমি একটু কাজ করছিলাম, অ্যালবাম ডিজাইন করছিলাম, তার উপরে তোমার 4টের সময়, পাক্কা 4টের সময় যদিও বা বেরোতাম, ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিলো। ওই সময় হালকা হালকা ঝোড়ো হাওয়া প্লাস মেঘলা ওয়েদার হয়ে গিয়েছিলো। এখনও আকাশে মেঘ করে আছে, বাট অনেকটা আগের তুলনায় ক্লিয়ার হয়েছে। আর ওয়েদারটি ঠান্ডা আবহাওয়াটা আছে, ঠান্ডা ভাবটা ভালোই এখন বজায় আছে। হালকা হালকা গরম হয়েছিল, বাট বিকালে একটু মেঘ করার কারণে আরও ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য রাইড করতে বেশ ভালোই লাগছে। এই হুগলি মিশনে আমাদের বিকালের দিকে ওয়েদারগুলো বেশ ভালোই পাচ্ছি। আজকে 3 নম্বর স্পট। এর আগে আমরা কভার করলাম আরামবাগ, রাজবলহাট, রাজবল্লভী মায়ের টেম্পল, আর এখন যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর ব্রহ্মাদেবের মন্দির। লোকেশানে পৌঁছাতে আমাদের বেশ কিছুটা টাইম লাগবে, প্রায় 45 মিনিট আপ টাইম লেগে যাবে লোকেশানে পৌঁছাতে। আর রাস্তাটা বেশ অনেকটাই আছে এদিক দিয়ে, কারণ রেলগেট ক্রস করেও যেতে হবে, তারপর নালিপুল থেকে সিয়াখালা হয়ে তারপর আমাদেরকে বনমালীপুর যেতে হবে। মিডিলে কোনো কাট অফ রাস্তা নেই, একটু সিয়াখালা দিয়ে ঘুরে যেতে হবে, নাহলে সিঙ্গুর দিয়ে একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তাটা যাওয়াটা সেফ হবে না, বিকজ ওটা গ্রামের রাস্তা আর অনেক সরু আঁকা বাঁকা রাস্তা। তো রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম বাসদেবপুর মোড়। এখান থেকে বাঁদিকে জেজুর যেতে পারো, ধনেখালির দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে সোজা যাচ্ছে হরিপাল স্টেশন, আর সোজা আর এদিকে সোজা স্ট্রেট চলে যাচ্ছে বৈদ্যবাটি, ওল্ড দিল্লি রোড, NH2, সিঙ্গুর, নসিবপুর। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নালিকুল বটতলা। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। আগে যাওয়াটা কোথায়? ডান দিকে নিতে হবে তো। আগা 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 মুখ দেখছে, সিভিক সেন্স নেই আর সিভিক ভলেন্টিয়ার হয়েছে তোমরা। এখানটা একটু বেশ জাম ছিল বন্ধুরা, জামটা কাটিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে। এই বাইকটা বিশাল না একটা জিনিস প্রবলেম করছে, গিয়ার আটকে যাচ্ছে ভাই। শুনেছিলাম এর একটা ব্যাড রিপোর্ট আছে ওই টাইপের, যে গিয়ার নাকি অনেক ফেঁসে যায়। তো দেখা যাক, নতুন অবস্থায় এই জিনিসটা হচ্ছে এখন, বেশ কিছুদিন চালানোর পর কী রিপোর্ট থাকে এটা দেখি আমি। নতুন ইঞ্জিন যার কারণে হয়তো হতে পারে যে আটকে যাচ্ছে। রাস্তাটার এই জায়গাটা দেখো কতটা সুন্দর একটা ভিউ, খুবই একটা দারুণ প্রাকৃতিক দৃশ্য এখানটায়। পুরো একদম সবুজে সবুজে হৃদয় কেমন করছে এই জায়গাটা। গ্রীষ্মকালে এরকম এই সবুজে সবুজে হৃদয় করা দৃশ্য দেখাটা একটু চাপের ব্যাপার হয়ে থাকে। আমরা এখন চলে এলাম সিয়াখালা এই মোড়টায়, এই জায়গাটা সরি ইলিপুর মোড় এই জায়গাটাকে বলা হয় বন্ধুরা ইলিপুর মোড়, সিয়াখালা না, সিয়াখালা তো আগস্ট অফিসটা। ইলিপুর রাস্তা ছেড়ে আমরা চলে আসলাম 26 নম্বর রোডে, এখন যাচ্ছি সিয়াখালার দিকে। এই যে 26 নম্বর রোড হুগলি জেলার সব থেকে বাইহাত রোড, এটা বাইহাত একদম বাজে, দেখতে পাচ্ছ ইট বিছানা রাস্তা,
26 নম্বর রোডটা হচ্ছে হুগলি জেলার ইট বিছানো রাস্তা, আর হুগলি জেলার টপ লেভেলের অ্যাক্সিডেন্টাল রোড হচ্ছে এই 26 নম্বর রাস্তাটা। এই রাস্তাটা এত পরিমাণে চাপ থাকে, তারপরেও এই রাস্তাটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না, যার কারণে রাস্তাটা দেখা যায় ইট বেছানো রাস্তা, রাস্তার মধ্যে ইট বেছানো থাকে। শেয়ারখালা মোড়ে চলে এসেছি আমরা, এখন সামনে সিগন্যাল আছে, সিগন্যালে একটু দাঁড়াতে হবে। সিগন্যাল আছে, রেড সিগন্যাল, প্যার কা সিগন্যাল। দর্শন কি করছে বুঝতে পারলাম না, অফিসারটার দাবি কি কিছু বোঝা গেল না ভাই। রেড সিগন্যাল ছিল তাও মালটাকে পাঠিয়ে দিল ওইদিকে। লেফট তো ফ্রি না, এখন লেফট ফ্রি বন্ধ হয়ে গেছে, তারপরে পাঠিয়ে দিল। চলো, ওনারা নিজে থেকে যখন বলছে আমাদের কি, আমরা চলে যাব। এই রাস্তা ধরে বেশ কিছুটা পথ যেতে হবে, একটা ব্রিজ পড়বে, তারপরে বাঁদিকে পড়ে ব্রহ্মদত্ত ধাম। ম্যাপ নেই, লোকেশান নেই, উইদাউট ম্যাপ উইদাউট লোকেশান যাচ্ছি, দেখা যাক কি হয়, ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারি কি না। মোটামুটি আমরা পৌঁছে গেছি বন্ধুরা। এই দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এদিকে একটু গাছপালা আছে তাই দেখাতে পারছি না তোমাদেরকে। অলমোস্ট পৌঁছে গেছি আমরা। তারকেশ্বর থেকে মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা, 45 মিনিট ঘন্টাখানেকের রাস্তা। একটা সুন্দর বিকেলে এসব জায়গা ঘুরতে আসতে পারো তোমরা অবশ্যই। আর তারকেশ্বরের বাইরে হলেও ঘুরতে আসতে পারো, তবে একটু টাইম নিয়ে আসতে হবে, যতটা বেশি রাস্তা ততটা বেশি টাইম লাগবে। এখানে দেওয়া আছে ব্রহ্মদত্ত ধাম বাঁদিকে। এই যে ব্রিজটা বলেছিলাম না, ব্রিজটা ক্রস করে পড়বে, একটা ব্রিজ ক্রস করে বাঁদিকে। আচ্ছা, ব্রিজটা ক্রস করিয়ে একদম বাঁদিকে বন্ধুরা রাস্তা। এই রাস্তাটা মোনাম রাস্তা আছে, লাল ইটের রাস্তা আছে। ওই দেখো বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত মন্দির। ওহ, কতটা বড় মন্দির দেখো, এদিক থেকে ওদিক। মানে বললাম না, হুগলি জেলার সব দিক থেকে বড় মন্দির, হুগলি জেলার সব থেকে বড় মন্দির। আমি ফার্স্ট টাইম এসেছি, প্রদীপ হয়তো এসেছিল এর আগের বারে, প্রদীপ হয়তো এর আগেও এসেছে, বাট আমি ফার্স্ট টাইম। বাহ, পার্কিংটা মনে হচ্ছে ফ্রি আছে। হ্যাঁ, পার্কিং ফ্রি, 2 চাকা 4 চাকা দুটোর ক্ষেত্রেই না? 2 চাকা 4 চাকা দুটোর ক্ষেত্রেই পার্কিং ফ্রি তো না? আচ্ছা, 3 চাকাটা ভাই ওদের মিডলে পড়ে, ওটা ভাই আলাদা করে বলতে হয় না। তো মন্দিরটা আমি ভিডিওতে রেখেছিলাম, সোশ্যাল মিডিয়ায় রেখেছিলাম, আজকে নিজের চোখে দেখছি হুগলি জেলার সব দিক থেকে বড় মন্দির ব্রহ্মদত্ত ধাম। চলো মন্দিরের ভিতরটা ঘুরে দেখি। তো বন্ধুরা, এদিকে জুতো ঘর আছে, জুতো ঘরে জুতো খুলে রাখতে হবে, দেখা যাক ব্যাপারটা কেসটা কি আছে এনাদের। কাউন্টার 2 3, আচ্ছা হ্যাঁ, সবই রাখা যাবে নাকি? হেলমেট। তো বন্ধুরা, এখানে তোমরা জুতো হেলমেট সমস্ত কিছু রাখতে পারো। যেটা সব দিকে সমস্যা হয়, কোনো ধার্মিক স্থানে গেলে আমাদের এই গ্যাজেটগুলো, হেলমেট প্লাস ক্যামেরাটা আমরা রাখতে অসুবিধা হয়, বিশেষ করে হেলমেটটা। তো এইখানে হেলমেটটা রাখতে পারবো, আরামসে আমরা ভিডিওগুলো করতে পারবো। জুতো আর হেলমেটটা রাখতে আমার কাছ থেকে 12 টাকা নিল। চলো, খুবই ঠিক আছে, রিজনেবল প্রাইস আছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হেলমেটটা নিয়ে ঘোরাটা একটা কষ্টকর ব্যাপার হয়, এই যে রেখে ঘুরতে পারবো এটা আমাদের কাছে ভাই আনন্দের ব্যাপার। ও হো গাইস, দেখো ভিতরটা একবার দেখো ভাই, একটা চোখ ধাঁধানো মন জোড়ালো দৃশ্য ভাই। তো যারা যারা এখনো পর্যন্ত এইখানে আসোনি ভাই, এক্ষুনি আসো, এক্ষুনি আসো ভাই। এখানে আছে আমাদের মহাদেব শিবজি, হর হর মহাদেব।
বন্ধুরা, মন্দিরের ভিতরটা ঢোকার সাথে সাথেই প্রথমে আমরা দেখতে পেলাম নন্দী মহারাজকে, তারপরে আমাদের ভগবান বিষ্ণুর যে কুর্ম অবতার, যেটা কচ্ছপ অবতার বলা হয়, ভগবান বিষ্ণুও এখানে আছেন, ব্রহ্মাদেব, আর নিচে আছেন আমাদের মহাদেব। মোটামুটি ত্রিদেবী এখানে অ্যাভেলেবেল আছেন। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30, 6:35। বেশ কিছুক্ষণ আমরা এখানে ছিলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপর এখানে ছিলাম। খুবই সুন্দর একটা মন জোড়ানো দৃশ্য ভাই, শান্তির জায়গা এটা। তো হুগলি জায়গা থেকে যারা যারা বিলং করো তাদেরকে বলবো, তোমরা তো অবশ্যই একটা পড়ন্ত বিকেল বেলায় কিছুক্ষণ সময় নিয়ে 4টে-5টার সময় করে আরামসে এখানে আসতে পারো। আর যাদের বাড়ি একটু দূরে, তাদেরকে বলবো সময় নিয়ে অবশ্যই আমাদের হুগলি জেলার এই ব্রহ্মা দত্ত ধাম, এই মন্দির, এখানে অবশ্যই ঘুরে যাবেন। খুবই একটা ভালো জায়গা, শান্তির জায়গা। বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম 26 নম্বর রুটে। আর এখন বাজছে প্রায় ঘড়িতে 7টা, বাড়ি যেতে যেতে প্রায় 8টা বেজে যাবে। তো এর মাঝে একটু আমরা দাঁড়াতে পারি ব্রেক নেওয়ার জন্য মাঝখানে। আর এখন সন্ধ্যেবেলা টাইম, তো রাস্তাতে অনেক পোকামাকড়, আর আমার হোয়াইট ভাইজার নেই, তো যার কারণে ব্ল্যাক ভাইজার ফেলে আমি হেলমেটটা চালাতে পারছি না। তো চোখে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, পোকামাকড় এসে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। তো এটা একটা অসুবিধা ব্ল্যাক ভাইজার নিয়ে বেরোলে রাত্রেবেলা। হ্যালো বন্ধুরা, মোটামুটি 8টার সময় করে তারকেশ্বর ঢুকে গিয়েছিলাম, বাড়ি ঢুকলাম এই মাত্র জাস্ট, এখন বাজে ঘড়িতে 10টা। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নাও। তো এইভাবেই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আরও। তো হুগলি জেলার 3টে স্পট কমপ্লিট, এখনো মোটামুটি 6টা-7টার মতো স্পট আছে, সেগুলো কমপ্লিট করে বলবো। তো সেগুলোকেও কমপ্লিট করে ফেলবো আস্তে আস্তে। তোমরা বেশ সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করতে থাকো। সাপোর্ট করতে থাকলে ভিডিও বানাতে আমার আরো ভালো লাগবে, আমার আনন্দ আসবে ভিডিও বানাতে। তো এইভাবেই তোমরা আমাকে উৎসাহ দিতে থাকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাবা, বাবাই, টেক কেয়ার, বাবাই।